ধৃত সঞ্জয় রায়ের একের পর এক কুকীর্তি সামনে আসছে। আরো কীর্তি, মহিলাকে ফোন করে উত্ত্যক্ত, দেখা করার জন্য চাপ দেওয়ার অভিযোগ সামনে আসছে। সঞ্জয়ের বিরুদ্ধে হুমকির অভিযোগ মহিলার। 3 মাস আগে শিশুকে নিয়ে আরজি করে যান সেই মহিলা। হাসপাতালেই মহিলার সঙ্গে আলাপ সঞ্জয়। প্রেসক্রিপশন থেকে মহিলার নম্বর জোগাড় করা হয়, লাগাতার ফোন করা হয়। ফোনে মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ। সঞ্জয়ের কল লিস্ট থেকেই মহিলার নম্বর পায় পুলিশ। আজ লালবাজারে মহিলাকে জিজ্ঞাসাবাদ পুলিশের। মেয়েকে ডেকেছে, সঞ্জয়ের মোবাইলে আমার মেয়ের নাম্বারটা পাওয়ার পরে থানা থেকে এখানে ডেকেছে। সঞ্জয় বলে যে ছেলেটা, ওই ছেলেটা আরজি করে, ও পুলিশ বলে ও পরিচয় দিয়ে ওখানে ছিল। ওখানে আমার মেয়ে গেছিল নাতনিকে ডাক্তার দেখাতে, সঙ্গে কেউ যায়নি, একা একা ছিল বলে ও দাঁড়িয়েছিল প্রেসক্রিপশনটা নিয়ে। সঞ্জয় কোথার থেকে এসে বলল প্রেসক্রিপশনটা দাও, আমি নিয়ে আসছি ওষুধটা। এবার দিয়েছে, দেওয়ার পরে ওর নাম্বারটা নিয়েছে মানে প্রেসক্রিপশন থেকে। সেই থেকে ও ফোন করতো, ফোন করে বলতো ওর সঙ্গে দেখা করার কথা। ও যদি বলতো না, তা তখনই বলতো তুমি স্কুলে যখন যাবে তোমাকে ধরবো, তোমার বর যখন যাবে, দেওর যখন যাবে তোমাকে মার্ডার করবো যদি আমার সঙ্গে দেখা না করো। কত মাস ধরে আপনার মেয়েকে ফোন করতে? এই 3 মাস হয়েছে। 3 মাস ধরে ফোন করতে? জামাইকে জানিয়েছিল, জামাই গেছিল আরজি করে ওকে খুঁজতে, কিন্তু 2 দিন গেছে, খুঁজে পাইনি। আরজি করে তরুণী চিকিৎসককে খুন, ধর্ষণ, কর্মবিরতিতে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা। বিচার বিভাগীয় তদন্ত সহ একাধিক দাবিতে আন্দোলনে চিকিৎসক, জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা। অন্যান্য রাজ্যেও চলছে প্রতিবাদ কর্মসূচি। নাইট ডিউটির সময় মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। আরজি করের আন্দোলনকারীরা কর্মবিরতিতে অনড়। ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস, অ্যারেস্ট অফ দ্য অল কালপ্রিট, সমস্ত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। এডিকুয়েট কম্পেনসেশন দিতে হবে ফ্যামিলি মেম্বারকে। কাজের জায়গায় সেফটি ইনশিওর করতে হবে। 24x সিসিটিভি সার্ভাইলেন্স, সিকিউরিটি গার্ড থাকতে হবে, বোথ মেল এবং ফিমেল। আরজি করের ঘটনার আজ দেশ জুড়ে কর্মবিরতির ঘোষণা করেছে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। এতে সামিল হয়েছে দিল্লি এইমসও। Residents of AIIMS New Delhi will go for immediate and indefinite strike of resident doctors and fellow until our demands are met. Fall in line with the residents of RG Kar Medical College and Hospital. এইমস ছাড়াও দিল্লির সফদরজং লেডি হার্ডিঞ্জেও চিকিৎসকদের কর্মবিরতি, বন্ধ ওটি ওপিডি। পালা করে কর্মবিরতিতে যোগ দিয়েছেন রেসিডেন্ট ডাক্তাররা। দিল্লির রাজপথে মিছিলও করেন চিকিৎসকরা। রাজ্যে রাজ্যে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন চিকিৎসকরা। এ রাজ্যেরও বেশিরভাগ সরকারি হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতিতে। কোচবিহার থেকে কাকদ্বীপ, মেদিনীপুর থেকে ইসলামপুর, প্রতিবাদে সরব ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। নিউজ 18 বাংলা। আমরা দেখলাম রাজ্যব্যাপী আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে, কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। এবং যে ছবি আপনারা দেখছেন, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রতিবাদ করছেন আন্দোলনকারীরা। প্রতিনিধি পারাদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পারাদীপের থেকে জানার চেষ্টা করবো, পারাদীপ, এখনো কি চলছে সেই প্রতিবাদ? একদম দেখো, দফায় দফায় কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ প্রাঙ্গণ, সেটা কিন্তু দফায় দফায় সকাল থেকে আন্দোলনে মুখর হয়ে রয়েছে। সকালে যে আন্দোলন, যে মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার বা স্টুডেন্ট যারা রয়েছে তাদের মিটিং শুরু হয়েছিল এবং অবস্থান ধারণা চলেছে। এরপরে একটা সময় ছিল যাবে, আপনি জানো যে আরজিকর মেডিকেল কলেজের ঠিক অপোজিট থেকে একটি রাত ভোর ধর্নার কর্মসূচি ঘোষণা করেছে বামপন্থী
যুব সংগঠন এবিসি মধ্যে আরো একটি নাগরিক সমাজ তারা কিন্তু আর্টিকেল কলেজের মেডিকেল কলেজের বাইরে যে জায়গাটা সেই জায়গাটা সাদা ফেস কিনে নিজেদের প্রতিবাদের ধ্বনি এখানে লিখিত করে বেশ, ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি সুনিশ্চিত করতে হবে, হাসপাতালের নিরাপত্তা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি চিকিৎসকদের। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে নৃশংস খুন ধর্ষণ প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। তরুণীর প্রাক্তন স্কুলেও প্রতিবাদ মিছিল। সোদপুরে চন্দ্রচূড় বালিকা বিদ্যালয়ে পড়তেন তিনি। আজ প্রতিবাদে সামিল প্রাক্তনী ও শিক্ষক শিক্ষিকারা। রাজ্যব্যাপী আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে। আর এসবের মধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেখানে চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ সামনে আসছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অভিযোগ, সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রোগী, কিন্তু কর্মবিরতি চলছে। কর্মবিরতিতে চিকিৎসা না মেলার অভিযোগ। রোগী মৃত্যুকে মুর্শিদাবাদ মেডিকেলে উত্তেজনা। গোটা রাজ্য তোলপাড় আরজিকর কাণ্ডে। আর এবার আরজিকর ইস্যুতে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর। মুখ্য সচিব ও কলকাতা পুলিশের সিপির সঙ্গে বৈঠক। নবান্নে বৈঠক, আরজিকর ইস্যুতে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর। মুখ্য সচিব ও কলকাতা পুলিশের সিপির সঙ্গে বৈঠক, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর আরজিকর ইস্যুতে, যেখানে আরজিকরের তদন্ত নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর। এবং আমরা দেখেছি একদিকে যেমন রাজ্যব্যাপী আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, কর্মবিরতি চলছে, এবং আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যান সোদপুরের নিহত তরুণীর বাড়িতে। এবং আজই আরজিকর ইস্যুতে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর। মুখ্য সচিব ও কলকাতা পুলিশের সিপির সঙ্গে বৈঠক, আরজিকরের তদন্ত নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর। হাসপাতালে কর্মবিরতি নিয়েও আলোচনা। স্বাস্থ্য সচিবের সঙ্গেও বৈঠক মুখ্যমন্ত্রীর। নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গেও বৈঠক মুখ্যমন্ত্রীর। সরকারি হাসপাতালে পরিষেবা সচল রাখা নিয়ে আলোচনা। হাসপাতালের পরিস্থিতি নিয়ে রিপোর্ট স্বাস্থ্য সচিবের। আরজিকর নিয়ে তোলপাড়ের মাঝেই রায়গঞ্জে কটূক্তি। রায়গঞ্জ হাসপাতালে 3 মহিলা ডাক্তারকে কটূক্তি। জুনিয়র মহিলা ডাক্তারের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। কটূক্তি নিয়ে রায়গঞ্জ মেডিকেল ক্যাম্পাসে উত্তেজনা। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। यहाँ पे हम कैंटीन में खाने आए थे कुछ, तो बाहर खड़े थे, तो वहाँ पे एक आदमी आया ड्रंकन मैन, और वो हमें कुछ बोल रहा था ऐसे अब्यूजिव वर्ड है, सोना, ये सब करके। यहाँ पे तो बिल्कुल सिक्योरिटी नहीं है, बिल्कुल भी हमारा कोई सिक्योरिटी नहीं है, कुछ भी नहीं है। हम चाहते हैं कि एटलीस्ट हमारा सिक्योरिटी हो। उधर जो अब्दुल घाटा वाला कैंपस है वहाँ पे कम से कम अच्छे गार्ड हो, वहाँ पे हमारा हॉस्टल में सिक्योरिटी दिया जाए हमें।